জায়গাতে যখন আপনার রোহিঙ্গিয়া বার্মাতে যখন মারামারি লাগে তখন আমি বহরমপুরে এরকম বক্তব্য চালু করে দিয়েছি, একদম কড়া কড়া ভাষাতে দিতে লেগেছি পট 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 করে। তখন আমাকে 4-5টা চ্যাংড়া পাছা দিক থেকে আইসা বলছে, আর ওই বহরমপুর মুর্শিদাবাদ ওই সব এলাকাতে তো একদম পিওর বাংলা বলতে হবে, মানে ঢ্যাট বাংলা বললে ওরা বক্তাকে নামিয়ে দেবে, কি ফালতু ফালতু কথা বলছেন এরকম বলে নামিয়ে দেবে, টাইনি ফেলে দেবে, পরের বক্তা নিয়ে চলে আসবে। আর আপনার দিকে যদি ক্লিয়ার বাংলা ভাষা বলা যায় তবে আপনারা বক্তাকে নামিয়ে দেখবে যে বিজলিকে নিয়ে এসো, ওই ভালো করছে। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আব্বাজান সোনার চানেরা, তো বক্তব্য দিচ্ছি, পিছন থেকে দুটা ভালো ভালো একদম হ্যাংটা আছে মোটা হ্যাঁ আইসা আর কানে কানে করছে, মৌলানা থোড়া নরম করে দিচ্ছি। আমি বলি বন্ধু শুনে নিন, হাত দুটি দায় নাই, পা দুটি দায় নাই, কোনদিন আমার আল্লাহকে দুঃখ করে বলিনি, কোনদিন রহস্য করেও বলিনি, কোনদিন মজা করেও বলিনি, কোনদিন নিরিবিলি রাত্রি গভীরে ডেকেও বলিনি আল্লাহ তুমি কেন এমন করেছো। আমার কোনো আপত্তি দুঃখ আমার আল্লাহর দরবারে করি নাই। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, আল্লাহ মরুন, হক কথা করা, হক কথা বলতেছে। যদি আমি মরে যাই তবু আমার কোনো পারোয়া নাই। শুধু আমার নবীর হাদিস নয় রে, আমার আল্লাহ তার নিজের ভাষাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করতে যে, যারা আমার নবীকে গালি দেবে, যারা আমার নবীর ব্যাপারে উল্টো পাল্টো কথা বলবে, তার বিরুদ্ধে কথা বলতে যে যদি লোকটা মারা যায়, যারা শহীদ হয়ে মারা যায়, যারা শাহাদাতের মৃত্যুবরণ করে, তোমরা দেখলে মনিরুদ্দিন আজকে বড় ভ্যাড মারাই ওয়াজ করতেছে, নূপুর শর্মাকে অনেক কেন্দ্র করে কথা বলল। মনিরুদ্দিন পশ্চিমবঙ্গের মালদা বাঙ্গালে যেতে যেতে মনিরুদ্দিনকে লাফাই ধরে মেরে দেওয়া হলো। মনিরুদ্দিন মরে গেল। আপনারা শুনলেন মনিরুদ্দিন মরে গেছে, আপনারা শুনলেন মনিরুদ্দিন মরে গেছে, আপনারা শুনলেন হযরতে হানজালা মরে গেছে, আপনারা জানেন হযরতে মাসুদ মরে গেছে, আপনারা জানেন হযরতে বিলাল মরে গেছে। আমার আল্লাহ বলেন, শোনো রে, ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহ, তোমরা শুনেছো যারা মরে গেছে, তোমরা দেখেছো যারা মরে গেছে, তোমরা শুনেছো যারা মরে গেছে, ওরা মরে নাই, ওরা মরে নাই। যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয় আনতেছে, যারা হক কথা বলতেছে, যারা আল্লাহর জমিনে শহীদ হয়ে মারা যায়, তাদের মৃত্যু বলো না, ওরা মরে না, ওরা মরে না, ওরা তোমাদের নিকটে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। নারায়ে তাকবীর। ওরা তোমাদের কাছে মৃত্যু, আমার কাছে জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। এত জমজমাটা জালসা, আল্লাহজি এটাই যে তোমার বিচার, একটু হিলিয়ে দিলা। আরে পা মানে যে হারকে ভাটিয়া ভাষায় কি কহে, পাঁচ চমকা না কি কহে, এগুলা কহে নাকি? আমি ভাই এগুলা কথা ভুলে গেছি অনেক দিন থেকে। আমি কিন্তু ভাটিয়ার বাচ্চা, ভাটিয়া, আমার নানা ভাটিয়া, আমার 14 বংশ ভাটিয়া। কিন্তু ভাই আমি বিভিন্ন জায়গায় ঘুরে 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 ভাটিয়া কথা আমি অনেকটা আমার অভ্যাস ছুটে গেছে। এই জন্য আমি ভাটিয়া কথা বলতে একটু সমস্যা হচ্ছে।
আমার সোনার চানেরা, আমার শিক্ষিত ভাইয়েরা, তবে আমাদের ভাটিয়া লোকাল ভাষায় বলে পাঁচ চমকা, মানে একটু প্যান্ডেল খান্ডা লড়া দেখেছি। বাড়িতে যে কত পাছা চুলকায়, এত গরম মদ ছেড়ে চলে ওকে বাকি রায় তার নিন আসবে না, আমি বলে দিচ্ছি। কিন্তু ভাই ওরা চলে গেছে, ওদের কথা বাদ দেন। কিন্তু আপনারা যারা আছেন ওই খাড়িয়া আর দেখিয়েন না। আমি মানে লোকাল ভাষায় বলছি না, আপনাকে হয়তো মনে কষ্ট হবে যে মুনির ভাই খালি উল্টা পাল্টা কথা কহে দিছে। তো ওই আমার লোকাল ভাষায় বলে যে খাড়িয়া চেহারা দেখিও না, শুনলে পয়সা দু কথা শোনো, আর না হলে বাড়িতে যা নিন যা। তো এইগুলা কথা ভাই আপনারাকে কইতে যায় হয়তো দুঃখ পাবেন, দুঃখ পায়েন না। আপনারা একটু ধৈর্য ধরা বসেন, শুনেন আল্লাহর রসুলের সহি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কাছে যখন একটি কোনো বালা মুসিবত আসবে তখন তোমরা বেশি বেশি সাদকা করো, সেই বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে। আমার ভাইয়েরা, এই যে আমরা একটি বড় আশা নিয়ে কবরস্থানের উন্নতি কল্পে একটি সভা দিয়েছি, আর এই সভাতে বৃষ্টি যদি মেঘ যদি আসে নিশ্চয় আমাদের মনে একটু কষ্ট হবে ভাই, দুঃখ হবে, বুঝতে পারছি। কিন্তু দুঃখ করার কিছু নাই, কেন জানেন? দুঃখ করার কিছু নাই কেন যে এই मौसम बरसात की मौसम है, इस वक्त दुख लेना बहुत गलती हो जाए। अभी भाई बंगाली है फिर भी हम थोड़ा बोल लेते हैं, अगर उल्टा पल्टा भूल भाल बोल देगा तो हमको माफ कर देना, क्यों हम बंगाली हैं। हम बंगाली होके भी दो बात बोल सकते हैं, लेकिन आप लोग बिहारी होके बांग्ला बोलते हैं लेकिन पूरा बांग्ला आपको नहीं आता। ना ठीक है। महिला पनल 23,500 सुभान मारूम जावल तेंडा क्या था এই চাচল বলে চাচল হয়েছে। মা বোনদের তরফ থেকে, খালা ফুপু দাদি নানি চাচির কাছ থেকে 23,500 জি। আর মারহুম জামালের দিক থেকে, আর মারহুম জামালের দিক থেকে এখানে ক্যাথা অনেক টাকা এসছে। জোরে বলি নারায়ে তাকবীর। দেখো আল্লাহ তুমিও তাকাইয়া, আড়ালেতে কত বন্দি তোমার বসিয়া, কেউ 10 কেউ 20 কেউ 100 দিল, সকলের দান খোদা করো হে কবুল। তারও সঙ্গে একটি কথা পাঠাইছে দান, কবুল করো গো খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, এ কবুল করো গো খোদা পাক সুবহান। আত্মীয় স্বজন যারা আছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোর দয়াতে। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো, আমিন সুমামিন। মহাপারা খাতুন 500 টাকা বদনা কাছে হাত দাদি এই বদনাটাতে উঁচু করতো, দাদি নাই বদনাটা আল্লাহর নামে দিয়ে দে, এরকমই দান গেলা আছে আমার জানা আছে। হ্যাঁ, একটা বদনা আর 500 টাকা। মাশাআল্লাহ, মাহাপাড়া, এ মাহাপাড়া নামে বন্দি তোমারও ছিল, একটা বদনা সাথে 500 টাকা দানে দিল। এ আসল বাড়ির জন্য আপনারা বড় বড় চোখ করে তাকাচ্ছেন, আসল বাড়ি ফের কোনখান? হ্যাঁ, আসল বাড়ি তা আমরা যে বাড়িটা আছি এখানটা আসল বাড়ি নয় না, এটা হচ্ছে আপনার বাংলা ভাষায় বলে বাসস্থান। বাসস্থানের মানে মানুষ বাস ধরার লাগে যে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে, এখানটা যাত্রী লয়, প্রতীক্ষা লয়, মানে এখানটা আরাম ওপরে এখানটা চাল টাঙ্গা থাকে, আর ওখানে বাস ধরার লেগে, বাসে চড়ার লেগে খাড়িয়া থাকে। আর যেমনি বাসখানা আসে তেমনি চলে যায়। ও কি ওখানে ঘর সংসার করে খায়? বাস স্থানে, বাস টার্মিনালে যে যাত্রীরা থাকে ওরা কি ওখানে ঘর সংসার বহু বেটি নিয়ে থাকে?
কতক্ষণ থাকে? যতক্ষণ বাসটা না আসে। আসলেই চলে গেল, ফের কখন আসবে কোনো ঠিক নাই। তো ভাইজান, এটা হচ্ছে আপনার স্থান, আর বাস হলো আজরাইল, আসলেই চলে যেতে হবে। এটা আসল বাড়ি নয়। আসল বাড়ি আমাকে বলছে, হাজি ভাই আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি এই দিকে। এই দিকে কোন দিকে জি? না তো মালদা হরিশ্চন্দ্রপুর। বলে হরিশ্চন্দ্রপুর কোন দিকে? বলে এই দিকে। ভাই তোমার বাড়ি কোনটা জি? বলছে এই দিকে। ভাই তোমার বাড়ি কোনটা জি? এই দিকে। ভাই তোমার বাড়ি কোনটা জি? এই দিকে। কিন্তু না রে ভাই, ডানে বামে সামনে পিছনে বাড়ি নয়, আমার আপনার আসল বাড়ি হলো এই দিকে। কি এগুলা জি? জেন্টস প্যান্ডেল থেকে। আচ্ছা, জেন্টস একদম আমেরিকান ভাষা দিয়ে বলছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। হ্যাঁ, পুরুষ মানে আমার ভাই বন্ধু যত ছিল সকলেই মিলে 1 টোনা টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখো গো দেখো আল্লাহ, তুমিও তাকাইয়া এখানেতে যত বান্দা তোমার বসিয়া, কেউ ভাই কেউ বাপ কেউ ভাতিজা হলো, সকলেই মিলে ঝুলে দান পাঠাইলো। কেউ 10 কেউ 20 কেউ 100 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। যে উদ্দেশ্যে যে নিয়াতে পাঠাইছে দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। কারো মা কারো খালা কারো ফুফু গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই উম্মত। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করা রব্বুল আলামিন। আরো এক বান্দা তোর সামনেতে ছিল, 100 টাকা ধানে ফেরে দেখো দিয়া দিল। তো ভাইজান, আমি যদিও ছোট মুলবি হই, এই যে আমার ডাইন দিকে যে কত উঁচা টুপি মাথায় দিয়ে আছে, কাছাকাছি আমার সমাধি, তা আমারটা গোল হয়ে আছে, ওটা উঁচা হয়ে আছে, মানে লম্বা হয়ে আছে। মানে ওটা হলো কবর টুপি আর এটা হলো গুম্মুস টুপি। তো ভাইজান, তো দেখছেন কত মোটা উঁচা হাইঠা আছে। আমি তো ছোট মৌলবি ভাই, আমি কিছুই জানি না। কিন্তু ওই বড় মৌলবিকে আপনারা ওই রাস্তাতে নিয়ে যা আহতে পুছ করো যে মনির ভাই বলছে যে এই দুনিয়াতে আল্লাহ 3 জনার দোয়া কবুল করে। সহিহ আল বুখারীর হাদিস। একটা হলো মুসাফির, একটি হলো মাজলুম, আর একটা হলো মা। বুখারীর হাদিস। আমি আপনার আগে বললাম না ম্যাগ হবে না, কেনা পালাইছো দেখালাইছ, দাদি মরেছে না ফুফু মরেছে, আমি কি হয়ে গেছে বুঝতে পারিনি। আমি এদিকে বলার সোর্সে মানে গরম, মানে বলতে 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 ওই ওই শর্মাজির কথা মানে যে কি খেয়াল ছুটে গেছে। লোক চাইতে আমি কে জানি, আমি রোজাতে গেছিল একটা জালসা করতে, দিয়ারের দিকে আপনার এই কাটিহার জেলায় পড়ছে। এগুলা ফের তোমরা ছেড়ে দিবা নাকি? আমার কিন্তু প্রত্যেকটা চ্যানেল যে কোনো ভিডিও গেলে আমার মোবাইলে কিন্তু চলে আসে। কেন আমিও কিন্তু একটা ইউটিউবার, আমার 3টে চ্যানেল আছে, এক একটা চ্যানেলে 50,000-এর ওপরে সাবস্ক্রাইব আছে। কি ভাবছো ছোট চ্যানেল মনে করছো? হ্যাঁ, তোমরা এগুলা ছাড়িও না। আমি একবার ভিডিও অনেক দিন ভিডিও করতে দিন, একদম কমিটি से अनुरोध किया था, ক্যামেরা খুলিয়া ফেলালছি, তারপরে ওয়াচ করেছি। এগুলা কথা খবরটা ছাড়বে না, তাকরির ছাড়া অন্য কোনো কথা ছাড়বে না। তোমাকে হাত ধরে কইছি, তোমাকে বড় ভাই হয়ে চাচার মতো হয়ে সুন্দর করে বলতে হবে। আগামীতে যদি বক্তারকে রেকর্ডিং নিতে চাও, দেখো যারা ভাইরাল বক্তা ও যেমন বকবে, চাংচিওর বক্তা গেলা কিন্তু ওরকম আমারা কই ভিডিও নেই হোগা ভাই, মানে ও বড় হতে চাইবে কিনা। এটা আমি দেখে এসছি বাংলাদেশে। এরকম টুপি দিলওয়ার সাইদি মাথায় দেয়, ছোট বক্তা তাও ওই টুপি, আহলে হাদিস তাও ওই টুপি, বেরেলি তাও ওই টুপি, দেবান্দি তাও ওই টুপি। তার মানে দিলওয়ার হোসেন এরকম টুপি দেয়। এটা মনে রাখিও ক্যামেরাওয়ালারা,
যারা ভাইরাল বক্তা ও যদি কয় যে ভিডিও করতে দিব না, পরের বক্তারা সিরিয়াল ধরলি আমরা ভিডিও করতে দিব না, মানে ও ভাইরাল হওয়ার লাগে, তখন তোমাকে গোষ্ঠী করে। সেহেতু ভালো করে বলছি যে তোমরা যেগুলা সেগুলা ছাড়িও না, তোমাকে হাত ধরে করছে সুন্দর করে। এগুলা আমি একটা যুক্তি মতো কথা এগুলা বলছি, এগুলা তোমরা ছেড়ে দিবা মানে। अरे बिहार चैनल अलग अलग एगला कथा बेसी छाड़ছে কেন सभी ऑनलाइन का मतलब क्या है, अमेरिका से लेकर लंदन तक, पाकिस्तान से लेकर बांग्लादेश तक, सऊदी से लेकर दुबई तक, सारे पृथ्वी दुनिया তুমি এখানে ভাবছো যে আমি ঠোকা মেরে দিলু, কিন্তু তোমার ঠোকা যে পৃথিবীর মাটিতে চলে গেল তুমি কি মাথায় রেখেছো? তো ভাইজান আপনারা রেকর্ডিং তোমরা ভাই করছো করো, কিন্তু যেগুলা সেগুলা ছাড়িও না যে ভাই। শুধু লম্বা টানে যখন তাকরির করবে ওইগুলা ছাড়ো, তবে ইসলামেরও লাভ আছে, আমাকে যাইতেরও একটা নাম হবে। আর হাগামুতা সবই যখন ছেড়ে দিবে तब कहे बड़े बड़े आलिम लोग इतना लंबा लंबा दाढ़ी, क्या बड़ा टोपी लगा के क्या क्या उल्टा पलटा सीधा बात कर रहा है। तो हमारे के मुसलमाনের একটা কলঙ্ক হলো না, তোমাকে नहीं শুনে মজা লাগলো কথাগুলো তুমি ছেড়ে দিলে, কিন্তু হিন্দুর কাছে গেছে জানো 4টা 5টা মারওয়াড়ি একদিন কইছে ভাই আপনার তাকরীর আমি প্রত্যেক দিন শুনি, জানেন এগুলা উল্টা পাল্টা না। তো ভাইরা আমার আপনারা বসেন, আমি এবার 15 তাকরীরের আরেকবার তাকরীরের দিকে যাব, কিন্তু আমাদের আসল বাড়ি হচ্ছে এই দিকে, সেই বাড়ির নাম হলো কবর। বাড়ি বাড়ি কর তুমি নিচে তোমার ধারণা, কবর তোমার আসল বাড়ি, তাও কি তোমরা জানো না? বাড়ি বাড়ি কর তোমরা। आलमगीर पिता आमिरुद्दीन সুবহান। और माँ वासु का से 5,000 টাকা দিল। ছেলে পিলে একবার দিয়ে দে তোর বাজিরে, দিয়ে দে তো আল্লাহ তোরকে ভালাই করুক। নারা তাকবীর। আমি এই গাজালটা বলছি আর মনে মনে ভাবছি আল্লাহ জি গরিবের কি কেউ নাই? আমি তো বেশ কিছুদিন আগে গরিব ছিল, কিন্তু গরিব গরিবকেই সাহায্য করতো, কোনো গরিব নাই জি 10,000 টাকা একজনা দিবে, এরকম মনে মনে গাহাছি। আর গাজালটা আমি বলছি বাড়ি বাড়ি করো তোমরা নিচে তোমার ধারণা, কবর তোমার আসল বাড়ি, তাও কি তুমি জানো না? এই কথা বলতে না বলতে একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দিয়ে দিয়েছে। একবার ছেলে পিলে জোরে বলি নারা তাকবীর। মানওয়ার আলম নানা নানির নামে 500 টাকা। মাশাআল্লাহ, মানওয়ার আলম নানা নানির নামে 500 টাকা দান কবুল করো খোদা পাক সুবহান। আরিফ নামে বান্দা তোমারও ছিল, বাবারও নামে টাকা 500 দিল। 5,000 কে দিলে আর কে মাইক কেনে এরকম যে ভাই বিহারে এসে তো আমার বক্তব্য দিতে দিতে কোনোদিন গলা ভারী হয়নি। বিহারে বেরকার 32টা জালসা করেছি বিহার। মানওয়ার আলম মান নামে 160 টাকা। আচ্ছা 5,000 টাকা কে দিলে? আলমগীর নামে বান্দা তোমারও আসিয়া, মায়েরও নামে টাকা 5,000 দিয়া। নগদে দিলে না বাকি? নগদেতে বান্দা তোর দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। আচ্ছা ভাই একটা কথা বলবো, জামাইতে দিলে শ্বশুরের নামে আপনারা মনে কিছু লিয়েন না, একটা কথা কব জি ভাই, কারা কারা মাকে ভালোবাসো একটু হাত তুলে দেখাও তো। না মেলায় ঝোনা বাসে না, তাও শরমে হাত তুলবে আমি বুঝতে পারছি। আচ্ছা কারা কারা মাকে ভালোবাসো না একটু হাত তুলো, তুলো তুলো তুলেন 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 তুলেন, কোনো সমস্যা নাই, লাভ আছে। ভালোবাসো না? না না, মাকে কারা কারা ভালোবাসো একটু হাত তুলো দেখি ভাই। মাশাআল্লাহ
হাত নামান। কার কার মা মরে গেছে একটু হাত তুলে। একটা বেনামি 500 টাকা দেন। একজনা এ হাসে, কে হাসে? একজন বেনামিতে এদের 500 টাকা দেন। আচ্ছা, নারা তাকবীর। একজন বেনামিতে বান্দা তোমারও এলো পরিমাণে টাকা 3000 দিল। আমি বলেছিলাম ম্যাগ হবে না। আল্লাহর রাসূল বলছেন 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো রিটার্ন করেন না। আমি কথাটা বলার আগে আগে ওখান থেকে আওয়াজ ছেড়েছিল, শেখ দোয়া করেंगे बारिश नहीं होगा। हाँ, चारों तरफ बारिश हुई है लेकिन यहाँ नहीं हुआ। তো ভাই আল্লাহ সত্য, আল্লাহর নবী সত্য, আল্লাহর নবী যা বলেন সেটাও সত্য। সহি বুখারীর হাদিস, রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, নবী বলেছেন মাজলুমের দোয়া কবুল হয়, নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয়। আমার মা মরে গেছে তো কি হয়েছে? দেখেন পর্দাটা সরিয়া ওখানে আমার কত মা বসে আছে। আমার মা মরে গেছে 2013 সালে। হারনের স্ত্রী একটা চাঁদির হার, ফারহানের স্ত্রী একটা চাঁদির হার, হারনের স্ত্রী একটা গলারও হার খুলে দিল। এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। হ্যাঁ, তো 3000 টাকা বেনামিতে 3000, আল্লাহ তুমি তার দান কবুল করো। আর একজন তোমার বান্দা 500 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। জহাক দিলে 500 টাকা। জহাক, এ জহাক নামে বান্দা তোমারও আসিয়া এ 100 টাকা দানে 500 টাকা দিল আসল বাড়ির লাগিয়া, এ কবর গাহের জন্য দিয়া দিল দান। কবুল করো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। তো ভাইজান, আমি বলছিলাম যে কার কার মা মরেছে একটু হাত তুলেন। উল্টা পাল্টা কিছু না, মারাত্মক একটা কথা বলবো। মাল্লা আপনার পিছে মাস্টার আশরাফ হোসেন আছে, একটু জিজ্ঞাসা করলেন 2000 লগত না কটি কইলে কত বাকি কইছে? 1000 नगद 2000 बाकी। कम हो जाए मोहल्ला कम हो गया। कौन सा भाई? ये भाई जी जी यही है ये वाला। जी 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 ये वाला भाई। हाँ है वही वाला भाई। 2000 बढ़ा दीजिए। वही वाला का जोड़ी टीचर 5 का जोड़ी बना दीजिए भाई, 5 का जोड़ी बना दीजिए। আল্লাহ কোরআনে বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমাকে বিজলি কইছে তুই বলে আরেকটা করেছিস। হ্যাঁ, কোনটা খবর পাইলে উল্টা পাল্টা? এরা কিন্তু মোবাইলে ছেড়ে দেবে, খবরদার ছেড়বে না। একটা চ্যানেলওয়ালা খালি উল্টা পাল্টা, আর ওই ভাগনা উল্টা পাল্টা ছাড় চলো ভাগনাকে বইকে আর রাইকে শুধরালছি। আর এক মামুর বেটা বাঙ্গাল থেকে ভিড়েছে, ওই মামুর বেটাকে একটা মেসেজ দিয়েছি, তোর কইলজার খবর তুই মনে করিস না হাত নাই পা নাই, এখানে রিমোট টিপো ওইখানেই তোকে ধরে নিবি, তোর বাড়ির যেখানে। কেন আমি তো শুধু বাঙালে জালসা করি না, আমি তো শুধু বিহারে জালসা করি না, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, বাংলাদেশ, নেপাল, নাগাল্যান্ড, উড়িষ্যা, জলেশ্বর, বালেশ্বর। হাসলে মানে জায়গার নাম কইনি তো হাসলে কেনা? এরা কি কবি চাল লাগে ওই বালেশ্বর ভেজি। উড়িষ্যাতে একটা জেলার নাম বালেশ্বর আছে, যেমন এটা কাটিহার জেলা, ওরকম উড়িষ্যাতে একটা জেলা আছে জলেশ্বর, একটা জেলার নাম আছে বালেশ্বর। খালি হাসে নিলে হাসিতে তার পয়সা লাগে না। শোনে না, আমার মা মরেছে। হ্যাঁ, তো এদের জোড়াটা লাগে নারা ভাই, জোড়ি হো গিয়া, জোরে বলি আলহামদুলিল্লাহ, জোড়া হয়ে গেল। তো ভাইয়ের আমার, আমি যে ভিডিও বানাই খুব খাইটা খাইটা বানাই। এই যে যেগুলা কথা কইতে দেখলে একটাও তোমরা পেবে না। আমার চ্যানেলের ভিডিও দেখবে একটাও পেবে না এগুলা কথা, ইচ্ছাকার তাকরির পেবে। আমি চ্যানেল 3টার নাম আপনারাকে কহে দিব, যাওয়ার টাইমে কহে দিব, আপনারা টিপে নেবেন। পরশু তরশুর মধ্যে ভিডিও আপনার মোবাইলে। ভাজির স্ত্রী কে? আলতা ভাজির স্ত্রী। আলতা ভাজির স্ত্রী কি এখানটা জি? হাত না কি জি?
হার হার হারকে বিহারের লোককে হারকে বাঙালের বেটি ছেলেকে যদি এগুলো হার দাও তো বলছে জিন্দাগি খাইতে না ফেলে তো লিব না। ওরা খুব নিবে একদম সুলসুলে চিকন মিহি পাতলা। হ্যাঁ, এরকম করে দিয়ে থিবেতে যেন বুঝা না যায়। তো ভাইজান কিন্তু একদম কিন্তু এরকম করে হার যে এদিককার মা খালার লেওয়াতে যে কত লাভ হয়েছে, যে 1 ভরি চাঁদি পেতাম সেখানে 2.5-3 ভরি পেয়ে নিয়েছি। না কার স্ত্রী? আলতাফ হাজির। আলতাব হাজির বিবি সাহেবা ছিল, একটি গলার হার খুলে দান পাঠাইল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। বদনার জোড়া কেউ চায় মানুষে নিন্দা করবে না, ও নেই ওই যে হাত দাদি না নানি না দাদো না কার ছিল, ওটা কি আর একটা বদনা যে মোহাম্মদ গিয়াস 200 টাকা। মোহাম্মদ গিয়াস 200 টাকা, মোহাম্মদ সেরাজ 500 টাকা। জোড়া লাগাবো, জোড়া লাগাবো। এই জোড়া লাগে যান তো আরাখানটা দেন জি ভাই, আরাখান দেন। আমি কিন্তু একটা হাসতে হাসতে উল্টা পাল্টা কথা কয়ে দিয়েছি, এগুলা ফের তোমরা কয়ে গে বেড়ে না। ওই মানে আবুল কাসিম বিজলি হান নানা একটু মজাকে লোক, ও আসলে দুটো হাসি মজাকের কথা কয়ে হাসাহাসি করি। তো ওইগুলা কি করছে তোমরা ফের ইউটিউবে ছাড়িও না, যারা রেকর্ডিং করছো তোমরা ভালো মানুষের ছেলে হতে করিও না। তো আমি কিন্তু তোমাকে বিহারে জালসা করতে আসবো না। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আব্বা জানের আমার, তবে আমি একটা কথা আপনারাকে বারবার করে জিজ্ঞাসা করছি কিন্তু আপনারা উত্তর দিচ্ছেন না। আমার মা মরেছে 2013 সালে। আমার মার মতন আর কার কার মা মরেছে একটু হাত তুলে দেখতে চাই। আমি দোয়া করব রোজ, দুজ না মানে আমাকে দিয়ে দুজ না হলো। আর কাহুরি মা মরেনি? মানে আলতাফ হাজি মরে গেছে। আলতাফ হাজির বাপের নামে জয়নাল আবেদিন মরে গেছে। তো ইয়াকে যে দেখে ছোট জানা লাগছে ও আর দিতে পারবে? আরে বল, ওটা কয়েন না ভালো দেবে। ধরেন আর কয়খান দিতে পারবে? না পারবে না, অত পারবে না। আরে ওই দেখেন আপনি আর 3 খান। হ্যাঁ অত কইেন না, 2 খান দাও। ওই সাহেবের কথা বাদ দাও তো, আমি তোমার দিকে আছি। এই কি এইলা এটা এটা তোমাকে বেশি কহা গেল, তাহলে তুমি এগুলা গেলা 1000 টাকা বাকি লেখেন তো 3 মাসের মধ্যে দিয়ে দিবে, যাও। 1000 টাকা 3 মাস নারায়ণ থাকবে। কি নাম? মানির ওরে সুবহানাল্লাহ, কাছাকাছি আমার নামে নাম হয়ে গেল। মনিরুদ্দিনের হাতে দেখো দান দিল। এ মানিরও নামে বান্দা তোমারও আসিয়া 1500 টাকা দিল আসল বাড়িরও লাগিয়া। এ কবর গাহের জন্য দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। 500 নগদে 1000 বাকি, আল্লাহ তুমি নেকি দিও তুমি তাড়াতাড়ি। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোর ডান দিকে ছিল 200 টাকা ফের নগদেতে দিল। তো ভাই আচ্ছা দেবে, এতগুলো লোকের মধ্যে মাত্র 2 জনের মা মরেছে। হার মা মরেছে, আর সামনে একজনের হাত তুললে ওর মা মরেছে। বাপ কার কার মরেছে একটু হাত তুলেন তো। হার বাপ কিন্তু বেঁচে আছে, কালাম স্যার কিন্তু আমি তুলতে দেখেছি। হ্যাঁ 1 2 3 4 5 6 7 ওরা বাঁশ ধরে আছে। তোর বাপ মরেনি? আচ্ছা ওরা বাঁশ ধরে আছে। কালাম স্যার কালাম স্যার, বড় স্যার। কই স্যার কই? 1000 টাকা কই দিয়েছে কালাম বাবা স্যার নামে। কই? আছে হ্যাঁ এদিকে স্যার, কালাম স্যার এদিকে সবাই। আরে ভাই শুনেন না জি, আজ একটা বিধি করব। এমনি পুচকচি কার মা মরেছে কার বাপ মরেছে তারপরে চলবে মহরম চলবে। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। বাহ, কত হাইটে আছে। নারায়ণ থাকবে। কি নাম? কালাম স্যার। ওরে সুবহানাল্লাহ, আমি কই যে আবু কালাম, তারা ফের কই যে কালাম স্যাট। হ্যাঁ তো বাপ মার লেগে, বাপ মা আছে জি ভাই? জিন্দা আছে। আছে তো ওয়াসফ তো আছে। জিন্দা থাকতেও দান করতে হয়।
আর মরে গেল বেটার দান আল্লাহ কবরে পৌঁছায়, কিন্তু অসুস্থ আছে। তো ভাইজি 1000 টাকা মাল লেগে দোয়া করে দেবো, আর 1000 টাকা দাও বাপের লেগে দোয়া করবো, আর লেখা দাও। হ্যাঁ, আবুল কালাম স্যার 2000 টাকা। নারায় তাকবীর। এ দেখো গো দেখো আল্লাহ বান্দা তোমারও এলো, হাই রে মায়ের ও বেটা দুনিয়াতে ছিল, মাতা ও পিতার নামে 2000 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। শুনিলাম মাতা পিতা আছে অসুখেতে, ভালো করে দাও খোদা তোর দয়াতে। আমি মুসাফির বান্দা তোর দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। ম্যাঘ হচ্ছে না মেঘ হয় না। ম্যাঘ হচ্ছে, ম্যাঘ হবে না বলে দিয়েছি, যা বলার ওয়ার্ড কমিশনার হবে না। কিন্তু ম্যাঘ আঞ্জর পাঞ্জর ফোন লাগাইছে তো বলছে ম্যাঘ হয়েছে। মোল্লা ওয়ার্ড কমিশনার উজিরকে ডাকেন। কি হলো? ওয়ার্ড কমিশনার উজির। হ্যাঁ, তো ভাইজান তবে আমি বাপ এবং মা কার কার মরেছে কথাটা বলার মানে, ভাইজান বন্ধুরা আমার, আমি মনির উদ্দিন, আমার ছেলে আমার মেয়ে আমাকে কত ভালোবাসে। যখন তারা জানতে পারে আমার আব্বা আগামী 2 তারিখে বাড়ি আসবে বা 3 তারিখে বাড়ি আসবে, তারা বাড়ি ঘর পরিষ্কার করে ঘর বিছানা সুন্দর চকচকে ঝকঝকে করে সেই জায়গাটাতে আমাকে বসতে বা ঘুমাতে বা শুইতে দেয়। কিন্তু বন্ধুরে আমি যখন মরে যাব আমাকে আর ওই সুন্দর বিছানাটাতে রাখবে না, রাখাও যাবে না, রাখতেও পারবে না। সেই দিন আমাকে ওই জায়গাটাতে রেখে আসবে, সেই জায়গাতে না থাকবে কোনো সঙ্গী সাথী, কত গাছ জঙ্গল লেগে থাকবে। সেই কবরে আমার মা আপনার মা শুয়ে আছে। আমার আব্বা জানেরা এই মতো নিরাপত্তা জায়গায় আমার মা আমার বাবা আজকে আমার মাকে, আমি গরিব মানুষ, আমি एग्जाम्पल के साथ बोल रहा है भाई, আমার মা মারা গেল, আমি গরিব মানুষ। কথাটা শুনেলেন বন্ধু, আমি গরিব মানুষ, আমার মা মরে গেল। আমার চাচাতো ভাইকে বললাম, ভাই রে আমার তো ডিহি বাসা বাড়ি ছাড়া কিছুই নাই, আমার মাকে মাটি দিব, একটু জায়গা দে। চাচির মায়াতে ময়া মরার দিন দিল, কিন্তু ওদের ভাই 4 দিন পরে ঝগড়া লেগে গেল। ঝগড়ার মধ্যে মুলবির কাছে ফতুয়া নিলে বলছে কই কবরটা খুঁড়ে হাড্ডি গালা তুলে অন্য জায়গায় পুঁতা যায়। বন্ধুরে তোমার মা আমার মা সেই দিন হাড্ডি গালা তুলে আর এক জায়গায় নিয়ে যে পুঁতবে, এটা কারা কারা বরদাস্ত করতে পারবে? যারা যারা বরদাস্ত করতে পারবে তারা খবরদার দান দিও না, তারা খবরদার দান দিও না। এটা আপনার বড় ভাই কত দাম দিয়েছে। আর যারা যারা বরদাস্ত করতে পারবে না অন্তত 100টা করে টাকা দেন, যে আমরা একটা কবরস্থান কিনবো আর কিনা ওইখানে শুতে দেবো, যেন আর একদিন হাড্ডি গালাকে কোদল দিয়ে তুইলে করিমের হাত পা ধরে করিমের কানটাতে যেন পুঁততে না হয়। ভাইজি আমার মার মরা 10 বছর হলো, তোমার মা কি মরবে না? তুমি কি তোমার মার লেগে 500 টাকা দিতে পারো না? আমার আব্বা অসুস্থ হয়ে আছে, গত 3 দিন হলো আমার চাচা মরে গেল, আমার বাপের ছোট, মাটি দিয়ে এলো না, আমি কি মরবো না? কোন এমন যাই কিসের জন্য এমন টাকা চেয়েছি জি ভাই? আপনার মার কবরের লেগে চেয়েছি, আপনার বাপের কবরের লেগে চেয়েছি, মানে আসল বাড়ির লেগে চেয়েছি। আচ্ছা আপনারা কি 1 কুইন্টাল করে, আপনাকে বিহারে তো ভুট্টা খুব হয়, আপনারা কি 1 কুইন্টাল করে ভুট্টাও দিতে পারেন না? আপনারা কি এক্ষুনি দিতে হবে? টাকা
টাকা কি আমরা 10,000 করে বাইন্ধে নিয়ে এসছি, 5,000 করে বাইন্ধে নিয়ে এসছি? মনে হচ্ছে এরকে কবরস্থান খানটা যদি আল্লাহ দেয় হয় তো আমি 10,000 টাকা দিব। এই যে মনে রেখেছেন, আপনি খালি লেখিয়ে দেন না জি, মাগি না স্যার। আস্তে সুস্তে থেমে থেমে দিবেন। মোহাম্মদ ইরফান সেট 1000 টাকা বাকি। হ্যাঁ এ বড় ভাই আপনার না কহি ও কহে না, ও কইছে সেট লাজি বেশি দিবে, 2,000 দিবে, ও 1,000 দিবে। সেট করে দিবি 1000। ওর কথা বাদ দেন না, আর কথা না বাদ দিন, বাদ দিন। এ তুমি আর আমি একই রকম দেখো। তুমি যা কয়েছেন তাই শুনে গেছি। আচ্ছা যা কয়েছে তাই শুনে হ্যাঁ, লেকিন এর পারবো না। পারবে না, বেচারা পারবে না। কি নাম? মোহাম্মদ ইরফান। মোহাম্মদ ইরফান 1,000 টাকা। নারায়ে দেখবে এ মোহাম্মদ ইরফান বান্দা তোমারও ছিল, আসল বাড়ির জন্য 1000 টাকা দিল, আরো এক বান্দা তোমার 100 টাকা দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়ে দিল, সকলের দান খোদা। ওয়াজির ওয়ার্ড কমিশনার वाजिद वार्ड कमिश्नर कितना रुपया? 10,000। तो पारबा ना 3 लाख का योजना आ गया। चांगला छोटा चांगला लगे। सरकारी पैसे है। अच्छा सुनिए भाई, उसका भी बात एक छोड़ गाड़ी दीजिए। है, गाड़ी नंबर है 1503 PR 43 1503 ग्लैमर गाड़ी है। ये जनाब जियाउर रहमान और जनाब अनीसुर रहमान के दरवाजे से चोरी हो गई है। अगर किसी को नजर आए बराए करम वो इत्तला कर दें। ये गाड़ी पारा की है, मलिक उश्कुर मोहम्मद रहमान की गाड़ी है। बराए करम आप गाड़ी वहाँ पहुँचा दें। कारगोली থেকে हाँ तो भाई इधर थोड़ा ध्यान दीजिए, आपका भी बात नहीं है, उसका भी बात नहीं है, मिडिल से चला दीजिएगा। 15,000 कर दीजिए। क्या मजाक हो रहा है क्या? एक तो डॉक्टर है और মাহফুজুর রহমান 500 টাকা। মাহফুজুর রহমান 500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা। একটা কথা আপনার আগে শোনাবো। আনারুল ইব্রাহিম হাজার বেটা আনারুল 2,000 টাকা। আনা ইব্রাহিম হাজির বেটা আনারুল আনারুল হক 2,000 টাকা। নারায়ে দেখবে ভাইজি, মরার আগে ময়রা দেখো, কার লেগে পরিন্দে করে টাকা লিয়ে বেড়াচ্ছি। হে বড়কা, কার লেগে পরিন্দে করে টাকা লিয়ে বেড়াইছ? কার লেগে পাইলের কাজ করতে যাইছ? মানে লাইক একদম লোকাল ভাষায় দিছি পড়পড়িয়া। কার লেগে মাসকে মাস বিদেশে পড়ে থাকছো? মরার আগে ময়রা দেখো। এটা কেমন কথা? মরার আগে মরে দেখো। শোনাবো টাকা 20 টাকা করে দেবো। কই গামছা গলা কইছে? গামছা গলা কইছে? বলছে এটা কেমন কথা? মরার আগে মরে দেখো, এটা ফের কোনো কথা হলো নাকি? হ্যাঁ কথা হলো। আমি ভাষাটা আবার বলছি, কান খুলে শুনালেন। কার জন্য পরিন্দে করে টাকা নিয়ে বেড়াচ্ছেন? কার জন্য দিনের পর দিন এই চৈত্র বৈশাখ আষাঢ় মাসের গরমে ঘাম চুয়া লুঙ্গি কাপড় পাছা ভিজে যেছে, কষ্ট করে 100 টাকা পাইলের কাজ করা, বিল্ডিং এর কাজ করা, কত কষ্ট করে নিয়ে আসছেন। কার লাগা রে? কিসের লাগা রে? আমি মনির উদ্দিন বলছি, মরার আগে একবার ময়রা দেখো। মরার আগে একবার ময়রা দেখো। এটা ফের কেমন কথা? মরার আগে ময়রা দেখো কেমন কথা নয়, আসলই কথা। কথাটা বলবো কিন্তু সবারই কাছে 20 টাকা করে নিব। আরে ছেলে ছেলে দেখেন না, ছেলের বাপরে দেখেন, খুব শক্ত। এই, হ্যাঁ ওকে ডাকেন। এ কেমন চালাকি খেলছে, ছোট ছেলের হাত দিয়ে দেওয়াইছে। এই, বাবা ওকে ডাকেন। কয়খান আছে? হাই সাহেবের বেটা হাই সাহেবের বেটা কেমন চাল কে? একদম আমেরিকান চাল জি। এই ও খেয়ালি করা না, হোড়া দাও তো। ওগুলা দিতে আমেরিকাকে হ্যাঁ? হ্যাঁ। কেমন মানে যে কি ছোট ছেলের হাত দিয়ে দেওয়া যায়? 2,000 টাকা লাগো। কি কইছে? দু বাপ পাঠাইছি। কেমন দুবাবে?
কেমন 500 টাকা ছুটি ছেলের হাত দিয়ে ধরিয়ে দিয়ে চালাকি কেন কেন এরকম আমেরিকান চান? হ্যাঁ কি নাম ভাইয়ের বড় ভাইয়ের নাম কি? আতাউর রহমান। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নামে নাম দেখো শোনা গেল আতাউর রহমান, তার নাম হলো 2000 টাকা লেখেন পরে দিয়ে দিবে। এই শুনে তুই তোর বেটা দিলে 500 তো 2000 হইলো। শোনো ভাই ভাই, ও ছোট ছেলের হাতে ওটা বাদ দাও ভাই, 1000 লেখাও তো, তোমারটা হলো আর ঘাটা হলো কার হইলো। না না ওটা করিও না। আর ভাই আতাউর ভাই ছেলে পেলে বাঞ্ঝা মানুষ, বাঞ্ঝা মানুষ ছাইলা যাবে। আরে করি ধার করে লিয়েছে। আচ্ছা ওর লেগে যখন ছেলেটা নিয়েছে তো ওকে তো কিছু করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে শোনো আমাকে কোথাও এই আতাউর ভাই, আতাউর ভাই এগুলা করিও না, দেয় দিও ভাই 1000 টাকা দাও। হার ভাই দিয়ে দে তো। হাস, আরে হার কথা শুনবে না ওই নারাই দেখবেন। আতাউর রহমান তার নাম হলো, পরিমাণে টাকা 1500 দিল, যে উঠেছে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। হাজিরো বেটা বান্দা তোমারও হলো, পরিমাণে টাকা 1500 দিল, যে উঠেছে যে নিয়াতে কইরা দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। কথাটা উঠছে আর কথাটা নেমেছে। ওয়াজির ওয়ার্ড কমিশনার এই ওরা যে কইছে মজাক কি এইটাই এই দিয়ে খেয়ে নিয়ে। এটা আছে আমি কিছু পালিয়ে গেছে। আচ্ছা দিয়েছি আমি। कितना 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 दे दीजिए ना, जो दीजिएगा दीजिए। वाह हो टाइम खत्म हो दीजिए, जा दीजिए दे दो। अभी 5000 दे रहा है, 10,000 बाद में है ना। तो इसमें और तो किसी को कुछ सामान भी दिए हैं तो सब मैंने। क्या सामान दिए हैं भाई? वो एक टेबल लगा दिया है। टेबल उसमें क्या दिक्कत है? सरकारी सब- टेबल है नहीं, सरकारी नहीं है, अपना पैसा से वो हम नहीं करते। अभी कितना चंदा दे? अच्छा अभी कितना दिए? अभी 2000 रुपया लिखे, 13,000 रुपया लिख दीजिए। 6.5 महीने के 6 महीने के अंदर अंदर दे दीजिए। फिर कोई नंबर आएगा तो उसमें से कुछ है ये नहीं है अरे, क्या कहेंगे না না হাজি সাহেবের পোতা একটা কাম করেন না, একজনা দিয়েছে দেখে নে আছে ওয়ার্ড মেম্বার, এটা ওয়ার্ড কমিশনার হ্যাঁ ই দিয়েছে 5000 ছোট ওয়ার্ড 6000। কমিশনার 5000 এটা अच्छा चलिए उसकी वो एक साथ जोड़ीदार हो जाए। और दोनों आदमी टेबल भी लगा दिए। अच्छा वो ये भी टिबल दिया। अच्छा चलिए जोड़ीदार हो जाए। नारे देखो हाँ वो ना 3000 लेखन नहीं जी लेखन ना अरे लेखते के ना लेट को चाहे। हाँ की नाम मोहम्मद वाजिर মোহাম্মদ উজির। এ উজির ও নাজির দুইজন নাম ছিল, তার মধ্যে উজির ও দেখো টাকা দান দিল, এ পরিমাণে 5000 টাকা দিল দান, উদ্দেশ্য কবুল করা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করা রব্বুল আলামিন। তো ভাই যারা চাংড়া পিলা আছো, এই যে আপনার যে ওয়াজ আজ যে রেকর্ডিং হলো মোটামুটি এই ওয়াজ আপনারা সব দিনকার শোনার লেগে আপনারা পকড় গেল মকবুল হাজির বেটা ওরে সুবহানাল্লাহ মকবুল হাজির বেটা জি। ট্রাক্টর আছে কইছে কয়খান ট্রাক্টর আছে? 8 লাখ ঘন্টা হবে। এই কাঢ়া গলাতে একটা জালসা করতে শুনো এই কয় তারিখে? 30 তারিখে 30 তারিখে না 29 তারিখে? আচ্ছা আচ্ছা 29 তারিখ। হ্যাঁ তা 29 তারিখে সুবহানাল্লাহ একজনা কইছে ওর 100টা ভুঁস আছে, তারপরে 32 খান মাইক আস্তে আস্তে ড্যামেজ হয়ে তো আর মানুষ कम दाम। আচ্ছা তো ভাই তো 100টা ভুঁস আছে, তো মকবুল হাজির বাটার কি আছে? আমরা আপনার 6 খান ট্রাক্টর আছে। ওরে সুবহানাল্লাহ 6 খান ট্রাক্টর আছে। ধরে লেছে একটু ধরে লেছে। আইসো জি ভাই ভাই শোনো আইসো হার ভাই আইনা হে ভাই আইনা হে আইনা আমাকে ছোট বক্তা মনে করে না, এই হাঁটি মেলাটি টাকা দিতে হবে। আইসো জি ভাই হ্যাঁ তোমরা ভাবিও না যে ছোট জায়গাটা। আর সে তো মানে বিহারে 100 টাকা লিটার তেল হ্যাঁ ওই দেখানটা দিন। কই যায়? 200 টাকা 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 200 টাকা
হয়ে গেল নাকি? 1000 টাকা এ দিতে দিব তো খেনে ইনি করে কচলাম করে টাইম লস করব, একটু ওয়াজ শোনাইতে হবে, একটু তাকরির করতে হবে, তার লেগে আঁকা বাঁকা করছি। আরে আরে খালি হাতে ধরে টাইম 3000 টাকা বাকি লেখেন জি, 3000 টাকা। হাজি ভাই পার্টি আছে ওনে পার্টি দিয়েছে শোনো, তুমি রাগ করিয়া না, তোমাকে দেখে আর একটা বহনুর মতন লাগছে। এ হাসে নিলে এই যে এদিকে শ্যামাপুরের পাঞ্জরে এখানটা গাঁ আছে, শ্যামাপুর স্টেশনের ডাহিন দিকে ইকড়া না বানসার, ইকড়া বানসার, ইকড়া 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 না কি বলছে, একদম শ্যামাপুর স্টেশনের রেলগেট পার করি যে গ্রাম ঘন্টা তালবোনার আগেই একদম বানগড়ি, ওইখানে আর একটা বহন আছে সেকান্দার টেলার, একদম ওর মতন লাগছে দেখে, শ্যামাপুরের সেকান্দার টেলার একদম। তোমাকে বহনও করো, টাকা 2000 লেখে যাও না তো ব্যাপার খুব খারাপ হয়ে যাবে। দিয়ে দাও গো। 500 টাকা লিখে দাও। না 1000 করে দাও, ছাড়ো ভাত ঝামেলা বাদ দাও। আজ শোনো, যার যত আয় তার তত বয়, হাঁকে ওগুলা শিখান, আমি তোমার দিকে হয়ে গেল। আচ্ছা ভাই শোনো, শোনেন ভাই, আমি আপনার দিকে হয়ে গেল, যার যত আয় তার তত বয়। কইছে হ্যাঁ মুনির ভাই এত টাকা কী করছে, এত টাকা কী করছে, মুনিরের শুধু খেলে 8 দিন বেড়া, তোকে এইভাবে আকাশের দিকে 15 দিন তাকিয়ে না থাকতে হয়তো আমি নাম মুনির উদ্দিন। এই দুটা দীঘা নাম শুনেছেন, দীঘা, দীঘাতে দুটা জালসা করতে গেল, দুটা জালসাতে 50,000 টাকা, দূরাইতে 50, দূরাইতে 50। আরে খালুর বাটা খালাই তো ভাই, দুটা জালসা করতে যাইতে আর আসতে 29,000 টাকা খালি খরচা। মানে এই হোটেল নিয়ে, কোন হোটেল, ওই যে একটা জালসা করে তোমার মসজিদে পড়ে থাকবো এরকম করে, আল্লাহ ইজ্জত দিয়েছে, ইজ্জত নষ্ট করব? স্টেজ থেকে নামলাম সোজা রেস্টুরেন্টে, এয়ার কন্ডিশন ঘর নিয়ে পড়ে গেল, দিনম্যান পড়ে আছি। তোমরা কয়টায় দিবে জালসাতে? রাত 11টা, 10টায় যায় ঢুকে গেল, উঠা 2 হরফ কহে দে, ফের টেনে দিল গাড়ি। তো যার যেমন আয় তার তেমন পাই। 6খান ট্রেক্টর আছে, কী হলো, সব টাকা দিয়ে দেবে?